আমার কথা শুনেন, এই এই আমি আমি জানি যে মানে আমি যদি আরেকজনের সিগনেচার দিয়ে ওই ব্যালট ঢুকাই দেই, কারো সে কেউ কি বুঝতে পারবে এই সিগনেচার আমার না? এই সিগনেচার কোথায় চেক করা? কে চেক করছে? 1 ঘন্টা কে চেক করতেছে? ওই চেক যে করতেছে ওটা চেক দেখান। আমাদের পোলিং এজেন্ট স্পষ্ট ভাষায় অভিযোগ করেছে তারা এই 1 ঘন্টা দরজা বন্ধ করে করেন ওই তারা নিজেরা ব্যালট বাক্সে ব্যালট ভরেছে। এখন আপনি প্রমাণ করতে বলবেন পোলিং অফিসারের হাতে তো ফোন নাই, তার ডিজিটাল ডিভাইস সহ ছাড়া তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয়েছে। তা আপনারা তাদের জিজ্ঞাসা করেন যে তারা কেন 1 ঘন্টা বন্ধ রাখছে। সবচেয়ে বড় প্রমাণ শিক্ষার্থীরা, তারা সবাই আমাদেরকে প্রশ্ন করতেছেন কেন? পোলিং হ্যাঁ, আপনাদের পোলিং এজেন্ট তো ভিতরে আছে, তারা কি বলছে? তারা কোনো উত্তর দেয়নি। তারা পোলিং এজেন্ট ও এজেন্ট বলছে তারা তো সিগনেচার করতেছে আর ব্যালট ঢুকাইতেছে বাক্সের ভিতরে। আচ্ছা, তারা সরাসরি এটা বলছে। হ্যাঁ, শিবিরের বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে আপনাদের? ভাই এত বড় ভোট কারচুপি হচ্ছে, তারপরে আপনারা আরো অভিযোগ চান? আপনারা একটু ক্যামেরা সেটা না, দেখান। আপনি এর আগে বলে গেছিলেন যে টোকেন- বাইরে বাইরে প্রচারণা চলছে নিয়ম বহির্ভূত ভাবে। এর আগে জানিয়েছি যে প্রত্যেকটা হলের যেই বুথের ভিতরে তাদের ওই পাওয়া যাচ্ছে, লিফলেট পাওয়া যাচ্ছে। আচ্ছা, কিছুক্ষণ আগে সেন্ট্রাল লাইব্রেরির সামনে শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তিনি বলেছেন প্যানেলেরই পাওয়া গেছে না, সব প্যানেলের পাওয়া যায় নাই। আচ্ছা, তিনি অভিযোগ করেছেন যে বহিরাগত নিয়ে গুজব ছড়াচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেল, পাশাপাশি তারা বুথ বসিয়েছে কয়েকটি হলের সামনে নিয়ম বহির্ভূতভাবে, তারা 100 গজের মধ্যে প্রচারণা কোথায় চালাচ্ছে। বুথ? এই বিষয়ে আপনার বক্তব্য কি? কোথায় বুথ? কোথায় বুথ? খালেদা জিয়া হল, হলের সামনে বুথ, ওপাশে আর আরেকটা কাদের বুথ বুথ? দেখে আসলাম। ছাত্রদল সমর্থিত প্যানেলের তারা বলছে শিবিরের ভিপি প্রার্থী বলেছে। শিবিরের ভিপি প্রার্থী আপনার যদি বলে- বক্তব্য শুনতে চাই। আমার বক্তব্য না শুনে যেই জায়গায় বুথের কথা বলছে আপনারা ওই জায়গায় যে একটু বসেন তাহলে তো জানতে পারেন। হ্যাঁ, এই যে বহিরাগত কারা আনছে এই আজকে ভোটের দিন, আজকে তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্লাস ভিপি প্রার্থী, আমি মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাইনি। শিবিরের সাবেক সভাপতি সে মোটরসাইকেল নিয়ে, সে কি বহিরাগত নয়? যে শিক্ষার্থী নয়, সেই যে আপনারা দেখেন সে মোটরসাইকেল নিয়ে কিভাবে ক্যাম্পাসে ঢুকলো। একে তো বহিরাগত, এটা ব্রাইটনেস বাড়া। তাহলে আপনি বলছেন যে তারা যে ভেতরে কারচুপি করছে আর কি, তাই এই তো? যে দেখেন একে তো বহিরাগত, তারপরে নিয়ম বহির্ভূতভাবে মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে। কই তারা কিভাবে প্রবেশ করলো? কার্ড আছে, আমরা দেখতে পাচ্ছি, মানে দেখছি সামনে। সাংবাদিকের কি মোটরসাইকেল নিয়ে ঢোকার পাস আছে তার? নাই। পাস নাই। মোটরসাইকেল নিয়ে কেন ঢুকলো? আচ্ছা, তার সাংবাদিকদের কার্ড কি আছে দেখেছেন? কি কার্ড? মানে এই কার্ড নাকি এই যে মানে নির্বাচন কমিশনের দেওয়া এই প্রিন্টেড কার্ড, তার অরিজিনাল? আচ্ছা, আপনাদের ছাত্রদলের কেন্দ্রীয় মানে সাংগঠনিক সম্পাদক মেবি উনি আমানও এসেছেন, আমরা দেখেছি ক্যাম্পাসে, এবং ওনাকে আমরা যে মার্কেটিং পরিবহন চত্বর আমরা দেখেছি সেখানে। তো ওনারা বলছেন যে আপনাদের বহিরাগত নিয়ে এসেছেন, এবং আপনারা বলছেন শিবিরও নিয়ে এসেছে, তো দায়টা তো একে অপরে আপনার না, আমার কথা শুনেন। আমান ভাই তিনি নির্বাচন কমিশনের পাস কার্ড নিয়ে এসেছেন। তিনি তো নিয়ম বহির্ভূতভাবে কার নিয়ে, বাইক নিয়ে ঢুকেনি। বাইক নিয়ে কেন তার টহল দিবে? বাইক নিয়ে কেন টহল দিবে? আজকে গাড়ি ব্যবহারের অনুমতি একমাত্র প্রশাসনের, এবং সংবাদ মাধ্যম কর্মীরা তারা ক্ষেত্র বিশেষ তারা গাড়ি ব্যবহার করতে পারবে। একজন ওই শিবিরের সাবেক সভাপতি বা ছাত্রদলের কেউ তারা তো গাড়ি ব্যবহার করতে পারবে না। তিনি মোটরসাইকেল নিয়ে কিভাবে ঢুকলো? বহিরাগত প্রবেশের ব্যাপারে আপনাদের এক কি, মানে বহিরাগত প্রবেশের সেটা নির্বাচন কমিশনকে যা জিজ্ঞেস করেন যে বহিরাগতদের কার্ড কেন দিচ্ছে তাহলে। হ্যাঁ, এই যে দেখেন গলায় কার্ড, সে নির্বাচন কমিশনের পাস কার্ড নিয়ে ক্যাম্পাসে ঢুকেছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে।